फ्रेंड्स वेलकम माई चैनल। आज के আমি বানাবো পাঙ্গাস মাছের একটা রেসিপি, যার জন্য এখানে 500 গ্রাম পাঙ্গাস মাছ নিয়েছি। আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু করে ছালটা ছাড়িয়ে নিতে পারেন। আমি ছাড়াতে পারিনি, আমি ছাল শুদ্ধই নিয়েছি। তবে ছালটা খাওয়া একদমই ভালো না, আপনারা ছালটা ছাড়িয়ে নেবেন। আর নিয়ে নিচ্ছি আমি এখানে আধখানা লেবু নিয়েছি, মানে এখানে 1 টেবিল স্পুন মতো লেবুর রস অনুযায়ী আমরা কাউন্ট করব। এইখানে আমি আধখানা নিয়েছি। এই লেবুটায় যেহেতু যথেষ্ট রস রয়েছে, যার জন্য আমি আধখানা নিয়েছি। অ্যাকচুয়ালি লেবুর রসের পরিমাণটা হবে এখানে 1 টেবিল স্পুন। আমি নিয়ে নেব লেবুর রসটা। নিয়ে নিচ্ছি আমি একটুখানি লঙ্কা গুঁড়ো, হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো। নিয়ে নিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি আমি নুন, আর নিয়ে নেব আমি একটুখানি ধনে গুঁড়ো। সেই সাথে এর মধ্যে দিয়ে দেবো আমরা একটুখানি সর্ষের তেল। এবারে নিয়ে নিচ্ছি আমি এর মধ্যে 1 টিস্পুন সর্ষের তেল, আর নিয়ে নিচ্ছি আমি লেবুর রসটা। এটাকে আমি চিপে নিচ্ছি। এই পুরোটা আমরা মেখে নেব, খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব মশলাগুলো মাছের সঙ্গে। নিয়ে এটাকে রেখে দেবো আধা ঘন্টা, যেন মাছের মধ্যে মশলার স্বাদটা খুব ভালোভাবে ঢুকে যায়। দেখুন আমি লেবুটা খুব ভালোভাবে চিপে নিয়েছি এর মধ্যে। এখন এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। খুব ভালোভাবে ঘষে ঘষে প্রত্যেকটা মাছের গায়ে যেন খুব ভালোভাবে মশলাটা লেগে যায়, সেরকমভাবে আমরা এটাকে ম্যারিনেট করে নেব। দেখুন খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি এটাকে। এখন আমি রেখে দেব এখানে ঢাকা দিয়ে আধা ঘন্টা। এই দেখুন মাছটা মেখে রাখা আমার আধা ঘন্টা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে নিয়ে নেব আমি সর্ষের তেল। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এই দেখুন তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছটা। এই মাছগুলোর যেহেতু স্কিনটা খুব মোটা হয়, যার জন্য আমি সর্ষের তেলটা মেখেছিলাম। সর্ষের তেলটা যদি আমরা ম্যারিনেট করার সময় মেখে নিই, তাহলে কিন্তু এটা কড়াইয়ের উপরে আর ফাটবে না সেরকমভাবে। আমি একবারে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো। আপনারা চাইলে কিন্তু এটাকে নিজেদের যে মতো দুবারে ভেজে নিতে পারবেন। আমার যেহেতু কড়াই তলাটা ফ্ল্যাট, যার জন্য আমার সবগুলো মাছ একবারে চলে যাচ্ছে। আপনাদের যদি মনে হয় যে একবারে ভেজে নিলে ভেঙে যাবে মাছগুলো, তাহলে দুবারে ভেজে নেবেন। এখন আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে রেখে দেবো 3 থেকে 4 মিনিট মিডিয়াম লো ফ্লেমে। এটাকে ভেজে নেব। 4 মিনিট হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে একটু উল্টে রেখে নেব মাছগুলো ভাজা হয়েছে কিনা। 4 মিনিট পর আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। সব কটা মাছকে আমি উল্টে নেব। এবং উল্টো দিকটাও আমি খুব ভালোভাবে ভেজে নেব। সব মাছগুলো উল্টে দিয়েছি। এখন আবার ওইটাকে রেখে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে। তো মাছগুলোকে আমি একটুখানি উল্টে রেখে নিচ্ছি। আরও 1 মিনিট মতো এটাকে আমি রেখে দেবো, তারপরে আমি এগুলোকে উল্টাবো। এখন একটু খালি সাইড চেঞ্জ করে দিচ্ছি। আরও 1 মিনিট রেখে দেওয়ার পরে এগুলোকে উল্টে দিচ্ছি। মিনিটটা আরও 1 মিনিট রেখে দেবো, তারপরে আমি তুলে নেবো চেষ্টা করে। এক মিনিট রেখে দেওয়ার পরে এগুলোকে এখন আমি তুলে নিচ্ছি চেষ্টা করে মাছগুলোকে। এই যে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি 2 লবঙ্গ, একটা ছোটো এলাচ ফাটিয়ে দিলাম, 2 টুকরো দারচিনি, আর একটা তেজপাতাকে আমি টুকরো করে নিচ্ছি, দিয়ে দিলাম। এটা থেকে স্মেল বেরোলেই এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজটা। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে নিচ্ছি।
পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, এই দেখুন পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। এখানে 2 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি নুন, তাহলে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি নুনটা। মাছটা মেখে নেওয়ার সময় আমরা ম্যারিনেটের সময় নুন দিয়েছি, সেটা খেয়াল রেখে নুন দিতে হবে। আমি এখানে নুনটা দিলাম। এবারে নিয়ে নেব আমি এর মধ্যে আদা বাটাটা। এখানে নিয়ে নিলাম আমি 1.5 টিস্পুন আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমরা 2 মিনিট মতো এটাকে নাড়িয়ে নেব। আদা বাটাটা দিয়ে 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি মিডিয়াম সাইজে 1.5 খানা টমেটো, একটা পুরো টমেটো আর একটা আধখানা টমেটো আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা যদি ছোটো মাপের নেন তাহলে 2টো নেবেন। এখানে আমি মিডিয়াম সাইজে নিয়েছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে দেবো, তাহলে টমেটোটা যেন সেদ্ধ হয়ে যায়। টমেটোটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটাটা। এখানে 4টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম এটাকে। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। ঢাকাটা তুলে নেওয়ার পরে দেখুন টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে। এটাকে এখন আমি স্প্যাচুলা দিয়ে একটুখানি ম্যাশ করে নেব। আর আরও 2 মিনিট মতো নাড়িয়ে এটাকে পুরোপুরি রেসিপিটাও এটাকে আরও 1-2 মিনিট মতো এটাকে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দেবো আমরা 4 মগজ বাটাটা। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি 4 মগজ আর 10-12টা নিয়েছিলাম আমি। এখানে নিয়েছি আমি 2 টেবিল স্পুন 4 মগজ আর নিয়েছি 10 থেকে 12টা কাঠবাদাম। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো ঢেলে দিলাম এর মধ্যে। এটা দিয়েও আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। দেখুন বাদাম আর 4 মগজ বাটাটা দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মিক্সি ধুয়ে একটুখানি জল। মিক্সি ধুয়ে জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি, যে মিক্সিতে আমরা বাদামটা পিষে নিয়েছিলাম, বাদাম আর 4 মগজটা। এবারে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। মশলাটা জল ঢেলে দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দেবো আমরা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে দেবো জল। মাছগুলো দেওয়ার পরে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি মশলার মধ্যে। এটাকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি জল। খুব বেশি জল আমি দেবো না, জলটা দিয়ে দিচ্ছি। দেখুন জলটা দিয়ে দিয়েছি আমি। এখানে 1 কাপ থেকে একটু কম, মানে 1.25 কাপ মতো জল দিয়েছি। দিয়ে এটাকে এখন একটুখানি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। নিয়ে নিয়েছি আমি গরম মশলার গুঁড়োটা, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিলিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিয়েছি। ঢাকাটা তুলে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি ধনেপাতা কুচি। দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম অফ করে আবারও ঢেকে রেখে দেবো 5 মিনিট। এই দেখুন 5 মিনিট পরে আমি এটাকে তুলে সার্ভ করে দিয়েছি। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আর এটা খেতে খুব সুন্দর হয়, খুব উপাদেয় হয়, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।